আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লার্নিং ল্যাবে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পিএনজিটির টেক্সট ইফেক্ট নিয়ে কিছু কথা বলবো এবং পিএনজিটির যে এআই যে মিশনগুলো আছে, এআই যে টাস্কগুলো আছে সেগুলো একটু আপনাদের বুঝাবো, বুঝে একটু আপনাদের টেক্সট ইফেক্টের কাজটা দেখাবো। তো ওকে, চলেন আপনাদের দেখাই। প্রথমে পিএনজিটিতে ঢুকি। দেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এআই আর্টওয়ার্ক আপলোড, এখানে চলে যাব। এখানে গেলে আমাদের এইখানে ক্লিক করলে একটা গো টু টাস্ক দেখাবে। তো গো টু টাস্ক দেখালে দেখেন এখানে অনেক কিছু দেখাচ্ছে যে টাইম রিমেইং 396 ডেজ, 396 ডেজ, এখানে 31 দিন, এখানে 31 দিন, হ্যাঁ। তারপরে নিচে গেলে আছে এখানে সব কিছুতে প্রায় 31 দিন দেখাচ্ছে। এখানে 15 দিন দেখাচ্ছে, এখানে 15 দিন দেখাচ্ছে। তার মানে হচ্ছে কি এগুলোর আপলোড টাইমের 15 দিন বাকি আছে। পিএনজিটির যত কন্ট্রিবিউটর আছে তারা তারা এইখানে এইটা 15 দিনের ভিতরে আপলোড করতে হবে, নাহলে এই টাস্কটা চলে যাবে। ঠিক সেম সিস্টেমে এইটা 31 দিনের ভিতরে আপলোড করতে হবে, এগুলো 396 দিনের ভিতরে আপলোড করতে হবে। হ্যাঁ, এখন আসেন পাস্টের কথা। দেখেন এখানে 474টা পাস্ট, 500টার ভিতরে রেকর্ড হচ্ছে 500, মানে এখানে 500টা দেওয়া যাবে, তার ভিতরে 474টা কাজ হয়ে গেছে। এইখানে যে দেখাচ্ছে ইউ হ্যাভ পাস 7 ওয়ার্কস, মানে আমি 60টা কাজ এখানে করেছি। ওকে, এখানে আমি 60টা কাজ করেছি, মানে আমার 60টা এখানে আপলোড দিয়েছি। ঠিক এরকম আপনি যদি কোনো কিছু আপলোড করেন, আপনার যদি পাস্ট হয়ে যায়, মানে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে এখানে আপনার ইউ হ্যাভ পাস্ট দেখাবে। হ্যাঁ, আর এইখানে যে পাসটা দেখাচ্ছে এটা ওভারঅল দেখাচ্ছে, মানে সবাই, যতজন কন্ট্রিবিউটর, যতজন কাজ করছে। ওকে, এইটাই হচ্ছে এখানের বিষয়। তো আমরা এখানে একটা টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করব, যেখানে আমি একটা দেখাই। তো হ্যাপি চিলড্রেন্স ডে, এইটা নিয়ে আমি একটা কাজ করব। তো আমি এইটাকে সিলেক্ট করে দিব গো আপলোড। দেন আমি রিক্রাফটে চলে যাব। আমি রিক্রাফট দিয়ে কাজ করি টেক্সট ইফেক্টটা। তো এখানে এটা করলাম আমার চিলড্রেন্স ডে ফন্ট। ওকে, তো আমি ফন্ট, এই টেক্সট ইফেক্ট বা ফন্ট, আর্ট ফন্ট যেটাই বলেন আপনারা, আসতেছে। তো ওকে, এই যে চলে আসলো। দেন আমি এখানে কি করব, এইটা আমি ইলাস্ট্রেশনে সিলেক্ট করে দিব। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি ভাইব্রেন্ট কালার ফন্ট হ্যাপি চিলড্রেন্স ওকে। যে সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো দিলাম। দেখেন চলে আসছে কিন্তু হ্যাপি চিলড্রেন্স ডে। তো আমি এটাকে জেপিজি আকারে সেভ করব। ওকে, আমি আরেকটা কালার নিই, আমি আরেকটা ফন্ট ইউজ করি, সেটা হচ্ছে ডেকোরেটিভ ফন্ট ইউজ করি। ডেকোরেটিভ, যদি আমি এটা পার্পল কালার দিই, তো আমি দুটো নিব জাস্ট। তো আমি এটাকে জেপিজি আকারে সেভ করি। আমি আরেকটা নিই ইয়েলো কালার, এটা খুব ভালো ফোটে। তো এটা হতে লাগুক। তো আমি যে এই যে আমি নামাইছি, দেখেন ডাউনলোডে চলে যাই, দেখেন এই যে এইটা নামছে আর এইটা নামছে। ওকে, এই দুইটা নামছে। তাহলে এখন হচ্ছে আমার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আমি এটাকে পিএনজি আকারে দিব। ও দেখেন এটাও হয়ে গেছে। এখন আমি বিজি রিমুভে চলে যাব। বিজি রিমুভ, এটা খুব ভালো একটা সফটওয়্যার টুলস।
এটা দিয়ে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই যে আপলোড ইমেজে যাব, দেন হচ্ছে আমাদের যে ইয়াটা যেখানে ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড, এই যে প্রথমে এটা নিলাম, ওকে, দেন আরেকটা নিলাম, দেন আরেকটা নিলাম। তো আমার এখানে যেহেতু একসাথে অনেকগুলো নিচ্ছি, এই জন্য ওকে একটু হিউম্যান ভেরিফিকেশন করতে হবে। তো আমি এটা ক্লিক করে দিলাম, দেন আমি এখানে সিলেক্ট করে দেবো এই যে বলছে সুইট কোনগুলো, এই যেগুলো মিষ্টি, তো আমি দিলাম, এই যে আবার দিচ্ছি, ওকে হয়ে গেল। দেখেন আমার কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে, এই যে এটা হয়ে গেছে। এবার এইটা, তো আমি এইটা সেভ করে ফেলি, এইটাও হ্যাঁ এটাও সেভ করে ফেলি। এটা হচ্ছে না, না তো অসুবিধা নাই, আমি একটু রিলোড দিয়ে, অনেক সময় এক্সের সাথে অনেকগুলো নিয়ে এই প্রবলেমটা আপনারা ফেস করবেন। দেখেন ওটা চলে গেছে, তো আমি আরেকবার ওইটা নিব, দেখেন ওকে এটা কিন্তু হয়ে গেল। তো আমি এই তিনটা ডিলিট, এই তিনটা আমি ডিলিট দিয়ে দিব। ওকে, এই তিনটা আমি একটা ফোল্ডারে নিয়ে যাব, তো আমি একটা ফোল্ডারে নিলাম। এইটাকে আমি কি করব এখন, আপ স্কেল করব। দেখেন এটার ডাইমেনশন যেটা, এটার ডাইমেনশন হচ্ছে 500 ইন্টু 500, কিন্তু এখানে যাচ্ছে আপনার 2000-এর 2500 বা 2500-র উপরে। ওকে 2500-র উপরে, তো আমি এখানে জাস্ট আমি এটা 2500 করব। তো আমি এইটাকে সিলেক্ট করে নিব, আমি পিএনজি সিলেক্ট করে নিব, এটা ব্যাস ফোল্ডার করে দিব, এটাকে 5x করে দিব। ওকে এবার ফোল্ডার সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিলাম, আপস্কেল করে দিলাম। তো যারা এআই কাজ শিখে ইনকাম করতে চাচ্ছেন বা প্রপারলি ইনকাম করতে চাচ্ছেন, এআইয়ের মাধ্যমে বাসায় বসে ইনকাম করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের পেজের লিংক, যোগাযোগের ঠিকানা সব আপনার ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিব। তো দেখেন হয়ে গেছে। আমরা আপনাদের ক্লাসে 3 থেকে 4 ক্লাসে পরে আপনাদের আমরা ইনকাম জেনারেট করা শিখিয়ে দিব ইনশাল্লাহ। তো ইনকাম করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এইটা হচ্ছে আমাদের আপস্কেল হয়ে গেছে, দেখেন এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা একসাথে তিনটাকে ধরবো, তিনটাকে ধরে রাইট সাইডে ক্লিক করবো, মাউসের ক্লিক করে অ্যাড টু আর্কাইভে যাব। অবশ্যই যাদের উইনার নাই, উইনারটা সেট আপ করে নেবেন। যে অ্যাড টু আর্কাইভে যাব, অ্যাড টু আর্কাইভে গেলে এটা জিপ করতে হবে। হ্যাঁ, অবশ্যই জিপ ফাইল দিতে হবে, এখানে রিকোয়ারমেন্ট দেওয়াই আছে, জিপ ফাইল লাগবে। ওকে, জিপ ফাইল, ড্র্যাগ হিয়ার জিপ ফাইল। তো আমি এই যে জিপ সিলেক্ট করে দিলাম, এই যে ফাইলসে যাব, যাতে একসাথে অনেকগুলো আমি করতে চাচ্ছি। পুট ইস ফাইল সেপারেট আর্কাইভ, পুশ ইট ফাইল সেপারেট আর্কাইভ, আর এইটাকে টিক দিয়ে দেবো, এইটা টিক দিয়ে দেবো, বাকিগুলো দরকার নাই। তো এই যে জিপ করলাম, ওকে করলাম, এই যে দেখেন একসাথে অনেকগুলো জিপ হয়ে গেছে। তো দেন আমি এটাকে আপলোডে চলে যাব। আমার ফোল্ডারটা কোথায়, এইটা হচ্ছে আমার ফোল্ডার এআই। ওকে, এই যে দেখেন এই যে আমার এই তিনটা, এই যে ওপেন করে দিলাম। এবার টেস্টটা আপলোড দিয়ে দেব। ওকে দেখেন এইখানে স্টার্ট আপলোড দিয়ে দিলাম, এখানে আপলোড কমপ্লিট, কোনো প্রবলেম নাই, তাই নিয়ে নিছে। এবার অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে দিয়ে দিব। তো এই যে ফন্টটা, আমার ফন্টটা হচ্ছে হ্যাপি চিলড্রেন্স ডে ফন্ট। তো আমার প্রথম কাজ, আচ্ছা আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিই, আমি সিম্পল, লাইট ইফেক্ট, কিউট, গ্রেডিয়েন্ট, 3D, আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু সিম্পল দিয়ে দিলাম। হ্যাঁ, এই সিম্পল দিয়ে দিলাম। আমার ফন্ট হচ্ছে হ্যাপি চিলড্রেন্স ডে ফন্ট। ওকে, চিলড্রেন্স ডে ফন্ট, হ্যাপি চিলড্রেন্স ডে ফন্ট। যেহেতু এটা হ্যাপি চিলড্রেন্স ডে ফন্ট, এই জন্য আগে আমি হ্যাপি চিলড্রেন ডে লিখে দিলাম। চিলড্রেন্স ডে কালারফুল ফন্ট, বা আপনি এটা এবার আপনি যেটা দেন কালারফুল ফন্ট। ওকে, বা আপনি একটু বড় করে দিলে অনেক সুন্দর হবে, বড় করে দিলে উইথ শেপ টেপ যা আছে। ওকে, এইটাকে আমি আবার কপি করব। কেন কপি করব, এই দেখেন কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, কোন কিওয়ার্ড ইউজ করে আপনি এই কিওয়ার্ড ইমেজটা রেডি করেছেন। তো আপনি এখানে টাইটেলে যেটা দিবেন
এখানেও সেটা দিলেই হচ্ছে। এবারে আপনি এআই প্ল্যাটফর্ম মানে এআই প্ল্যাটফর্ম মানে আপনি কোন ফ্ল্যাট এআই দিয়ে কাজ করছেন। তো আমি এই recap.ai দিয়ে কাজ করেছি। হ্যাঁ, এই যে recap.ai দিয়ে দিলাম। তো দেন এইখানে দিব হচ্ছে কিওয়ার্ড হ্যাপি দিয়ে দিলাম। হ্যাঁ, আর ডে দিয়ে দিলাম, কারণ হ্যাপি আর ডে অনেক কাজ, অনেকগুলো ডে আছে, হ্যাপি ডে হ্যাপি আছে, সব ডের সাথে হ্যাপি ইউজ করা হয় এবং যে কোনো ফেস্টিভ্যালে ডে ইউজ করা হয়, যার কারণে যদি কোনো হ্যাপি বা ডে দিয়ে কেউ সার্চ দেয় তো আমার এটা চলে আসবে, যার কারণে আমি এটা খুবই কমন কিওয়ার্ড ইউজ করলাম। ওকে, তো এইটা সেকেন্ডারি কিওয়ার্ড আমি অ্যাড করে দিব, এই যে দিয়ে দিলাম, এটা ওরাই সাজেস্ট করছে। তো দেখেন এটা হয়ে গেছে, দেন আমি সাবমিট করে দিব। দেখেন আমার সাবমিট হয়ে গেছে, এই যে আমি এই দেখেন এই যে পেন্ডিং। ওকে, তো এইভাবে আপনারা সবগুলো ভাবে সাবমিট করে দিবেন এইভাবে। আমি এবার এটা একটু লাইট ইফেক্ট দিয়ে দিলাম। এবারে আমি আবার দিয়ে দিলাম হ্যাপি চিলড্রেন্স ডে ইয়েলো ফন্ট। ওকে, ইয়েলো কালার ফন্ট সেম দিয়ে দিলাম। আমি এখানে recap.ai দিয়ে দিলাম, এটা আবার কপি করলাম, এটা পেস্ট করলাম, এইটা আবার হ্যাপি দিলাম। এবার এটা একটু চাইল্ড দিলাম। ওকে, চাইল্ড দিয়ে দিলাম। দেন এটা আবার যে সাজেস্ট করছে, এখানে ক্লিক করলে ওরা সাজেস্ট করে। তো দেন সাবমিট করলাম, দেখেন সাবমিট করলে এটা আসছে, এই যে এটাকে এখন আমরা কেটে দিব। এই যে হয়ে গেছে সাবমিট, পেন্ডিং অবস্থায় আছে। এই যে কবে আপলোড করছি, সাবমিটের টাইম কখন, এই যে পিএনজি ফরম্যাট, এই যে রেজুলেশন, লাইট ইফেক্ট। ওকে, এই যে আমার হয়ে গেল, দেন আমি কেটে দিলাম। দেখেন আমার এখনো পেন্ডিংয়ে দুটাই রয়েছে। ওকে, এইভাবে আমরা পিএনজি ট্রিতে টেক্সট ইফেক্ট আপলোড করব। এর আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে পিএনজি আপলোড করব। তো এইভাবে আমরা কাজ করব, দেখে দেখে কাজ করব, ইনশাআল্লাহ এখান থেকে ভালো ইনকাম সম্ভব। আর যদি আপনারা কোর্স করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের শুধু পিএনজি ট্রি না, অনেক মার্কেট প্লেসে কিভাবে ইনকাম করতে হয় আমরা সেটা আপনাকে অবশ্যই দেখায় দিব আমাদের এখানে মাধ্যমে, এবং ফুল সাপোর্ট পাবেন, আজীবন আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। তো এই পর্যন্ত, সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।